الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإيماننا وطبيب روحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لا ينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم الغباد أشد من الزنا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, পিতৃতুল্য বাবারা, স্নেহের কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের অবস্থানরতা সম্মানিতা আবেদা সলেহা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, আমার প্রাণ প্রিয় ফকিরাবাদ নিবাসী সকলকে জানাই আহলান ও সাহালান, জুমা মোবারক। ইসলামের রীতি ও নীতি অনুযায়ী জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে নিয়ে এসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহি দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে যত্ন করে এই গ্রামের শত শত মানুষের মধ্য থেকে যাচাই ও বাছাই করে আল্লাহর ঘরের মেহমান হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। খুশি হয়ে সমবেত আওয়াজে সমস্বরে সে মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমে শুকরিয়ার ঝান্ডা পৌঁছায় দিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব নেতা আকা ইমানদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুধী মুসল্লিয়ানি কেরাম, আমি আপনাদের সামনে মহা কালাম থেকে কোরআনুল কারীমের সূরাতুল হুমাযা মহা কালামে পাকের 104 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আয়াত সংখ্যা দিয়েছেন 9টি। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি মারাত্মক অপরাধ গুনাহের কথা উল্লেখ করেছেন এবং তার কঠিন শাস্তির কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে বলেছেন। আসুন, যেই সূরা আমি তেলাওয়াত করেছি সূরাতুর নাম হচ্ছে সূরাতুল হুমাযা। একটু বুঝে থাকলে বলেন তো সূরার নামটা কি? একটু বলেন সবাই, সূরার নাম কি? সূরাতুল হুমাযা।
এই সূরাটি কুরআনুল কারীমের কত নম্বর সূরা? বলেন একটু, কয় নম্বর সূরা? 104 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 104 নম্বর সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা 9টি। বলেন কয়টি? 9টি। এই সূরাটা আমাদের অনেকের মুখস্থ, যেই সূরার আয়াতের শেষেই শুধু দাদা দাদা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এই সূরা অনেকে আমরা শুনেছি না? এই সূরা নামকরণ করা হয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযা, হুমাযাতিল লুমাযা। হুমাযা থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আসুন আমরা এই সূরার সংক্ষিপ্ত আকারে এই সূরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করি, যেহেতু এই মহা কোরআনে পাকের তাফসীর করার ক্ষমতা আমার নাই। আল্লাহ পাকের দেওয়া তার ইলমের ভিতরে চেষ্টা করছি কিছু উপস্থাপন করার। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন শব্দ, ওয়াইলুন মানে ক্ষতি বা দুর্ভোগ। হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযা। হুমাযা মানে প্রসাদে পরোক্ষভাবে পরনিন্দাকারী বা অগোচরে কথা বলা। লুমাযা মানে সামনাসামনি সমালোচনা করা, অপবাদ দেওয়া, অপমান করা, অপদস্থ করা, লাঞ্ছনা করা। লুমাযা মানে সামনাসামনি মানুষকে কটাক্ষ করে, ক্রিটিসাইজ করে, সামনাসামনি একটা মানুষকে ছোট করে, একটা মানুষকে অপমান করে, লাঞ্ছনা করে, মানুষের সামনে তাকে কিভাবে ছোট করা যায় সেইভাবে সে কটাক্ষ, ক্রিটিসাইজ করার মতো কথা সে বলে। এটাকে বলা হয় কোরআনের ভাষায় লুমাযা। আর হুমাযা বলা হয় এটা পিছনে, মানে তার অনুপস্থিতিতে তার ব্যাপারে সমালোচনা করা, বিভিন্ন কথা বলা, এমন কথা বলা যে আমার ওই ভাইটি শোনা মাত্রই এ কথাটি তার অপছন্দ, কষ্ট পাবে ভাইটি, এই রকম কথা বলা, এটাকে বলা হয় হুমাযা। মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুমাযা চোখের দ্বারা, হাতের দ্বারা যেই কষ্ট দেওয়া হয় মানুষকে। কি চোখের দ্বারা কষ্ট দেওয়া হয় না? হাতের দ্বারা কষ্ট দেওয়া হয় না? এটাকে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হুমাযা। লুমাযা জবান বা জিহ্বা দ্বারা কষ্ট দেওয়া হয়, জবান বা জিহ্বা দ্বারা, অনেকে কথার দ্বারা যেটা বোঝালাম আর কি, এটাকে বলা হয় লুমাযা। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন তোমরা কি জানো গীবত কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনাসামনি লোকদেরকে অপমান করে, অপদস্থ করে, লাঞ্ছনা করে, কটাক্ষ, ক্রিটিসাইজ করে, ধিক্কার দেয়, এবং যারা পিছনে কথা বলে, পিছনে নিন্দা করে, এমন ব্যক্তির জন্য ওয়াইলুন মানে তাদের জন্য আছে দুর্ভোগ, তাদের জন্য আছে কঠিন বিপদ। যারা
পিছনে কথা বলে এবং সামনাসামনি যারা কটাক্ষ ক্রিটিসাইজ করে, কোরআনের ভাষা এটাকে বলা হয় গীবত। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কি? এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা বলো তো গীবত কি? সাহাবারা বললেন, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু কথা আলোচনা করা যা সে অপছন্দ করবে এবং শুনলে কষ্ট পাবে, এমন কথা এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের কাছে বলে, আছে না? আমি আপনার নামে গীবত করতেছি অন্য একজনের কাছে, আপনি যদি শোনেন এই কথাটাকে আপনি অপছন্দ করেন এবং এই কথা শুনলে আপনি কষ্ট পাবেন জেনেও আমি আপনার নামে সমালোচনা করছি, এটাকে বলা হয় গীবত। সাহাবারা প্রশ্ন করলেন, আমার ভাইয়ের ব্যাপারে যে সমালোচনা আমি করছি, যে কথা আমি বলছি, আমার ভাইয়ের চরিত্রের সাথে যদি এই কথাটা মিলে যায় তবুও কি গীবত হবে নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যার নামে তুমি সমালোচনা করতেছ তার চরিত্রের ভিতরে যদি এই দোষগুলো থাকে আর এই কথাগুলোও যদি তুমি অপর ভাইয়ের কাছে বলো, এটা গীবত হবে। কারণ তুমি অগোচরে বলতেছ, তার সামনে তুমি বলতেছ না, এজন্য এটা গীবত। আর যদি এই দোষ তোমার ওই ভাইয়ের ভিতরে না থাকে তাহলে তুমি ওই ভাইয়ের নামে মিথ্যা ছড়াচ্ছ, মিথ্যা অপবাদ দিচ্ছ। সুতরাং ওই ভাইয়ের ভিতরে ওই দোষ নাই, তুমি ওই কথাগুলা বানায়া তোমার আর এক ভাইয়ের কাছে বলতেছ। শুনে রাখো, তুমি ওই ভাইয়ের নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছ, মিথ্যা কথা বলছো। সুতরাং এই মিথ্যা বলার কারণে তোমার শ্বাস প্রশ্বাসে, তোমার কথার ভিতরে কবিরা গুনাহ লিখা হবে। নাউজুবিল্লাহ। এজন্য এই গীবত করা যাবে না। আমার ভাইয়ের নামে আমি আর একজনের কাছে যদি কিছু বলি, আমার ভাই যদি ওটা নাও করে থাকে, তার চরিত্রের সাথে যদি না মেলে, তাহলে আমি মিথ্যা অপবাদ দিচ্ছি, তার নামে মিথ্যা ছড়াচ্ছি। আর যদি মেলেও তাও তার কাছে বলা যাবে না, কারণ এটা গীবত। আসুন আরেকটা হাদিস থেকে আমরা জেনে নিই। হযরত মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন দেখছেন, জনৈক এক ব্যক্তির সঙ্গী ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে কে যেন এসে তাকে বলতেছে, তোমার যেই সঙ্গী মৃত্যুবরণ করেছে এই সঙ্গীর গোস্ত তুমি খাও। নাউজুবিল্লাহ। মৃত মানুষের গোস্ত কি খাওয়া যায়? বলেন, মৃত মানুষের গোস্ত খাওয়া যায়? বললেন, এই মৃত মানুষের গোস্ত তুমি খাও। জিজ্ঞাসা করা হলো, কেন আমি এই মৃত মানুষের মাংস খাবো? তার প্রশ্নের জবাবে বলা হলো, মৃত মানুষের গোস্ত তুমি এই জন্য খাবা, তোমার সামনে তোমার মালিকের নামে একজন সমালোচনা করছিল, গীবত করছিল, তুমি তার প্রতিরোধ কিছুই করো নাই, তুমি চুপ করে শুনেছ, এই কারণেই তুমি এই মৃত ভাইয়ের গোস্ত খাও। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, বলা হলো তোমার মৃত ভাইয়ের গোস্ত মাংস তুমি খাও। জিজ্ঞাসা করা হলো, কেন আমার মৃত ভাইয়ের গোস্ত আমি খাবো? বলা হলো, তোমার মালিকের নামে তোমার সামনে
সমালোচনা করা হচ্ছিল, গীবত করা হচ্ছিল, তুমি তার প্রতিবাদ করো নাই, প্রতিরোধ করো নাই। এই কারণে তুমি তোমার মৃত ভাইয়ের গোস্ত খাও। তাহলে এবার বোঝেন তো, গীবত করলেও যেই গুনাহ, গীবত শুনলেও সেই গুনাহ। আপনি যদি গীবত করেন, যে ব্যক্তি গীবত শুনবে, প্রতিবাদ না করবে, প্রতিরোধ না করবে, একই পরিমাণের গুনাহ। যে ব্যক্তি গীবত শুনলো, প্রতিবাদ প্রতিরোধ কিছুই করলো না, একই পরিমাণের গুনাহ। সুতরাং গীবত শোনাও যাবে না, গীবত করাও যাবে না। যাবে নাকি? হযরত হাসান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। বিশ্ব নবীজি এমন একটা স্থানে গেলেন, যেই জায়গায় হাজার হাজার মানুষ, তাদের হাতের নখগুলো বড় বড়, তামা দিয়ে তাদের নখগুলো তৈরি, তামার মতো শক্ত তাদের নখগুলো দেখা যায়। সেই সমস্ত মানুষেরা সেই নখ দিয়ে তাদের চেহারার ভিতরে, তাদের শরীরের ভিতরে হাসরায় আর নিজের মাংস নিজেই খায়। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি আমার জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ইয়া জিবরাইল, এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার সেই সমস্ত উম্মত, সেই সমস্ত উম্মত যারা দুনিয়ার ময়দানে গীবত করত এবং গীবত শুনত, গীবতের প্রশ্রয় দিত, প্রতিবাদ প্রতিরোধ কিছুই করত না। এই কারণে আজকে তাদের এই দশা। গীবতকারীর শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিবাদু আশাদ্দু মিনাজ যিনা। যে ব্যক্তি গীবত করলো, সে ব্যভিচারীদের থেকেও নিকৃষ্ট গুনাহ করলো। নাউজুবিল্লাহ বলেন একটু। ব্যভিচারিণী যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যে ব্যক্তি গীবত করলো, যার নামে গীবত করলো, সে ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করবে না। আপনি যার নামে গীবত করছেন, ওই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে, মালিক কিন্তু মাফ করবে না। এই জন্য আপনি যার নামে গীবত করবেন, যার নামে সমালোচনা করবেন, সত্যি হলেও তার অগোচরে বলা যাবে না। যদি বলেন এটাও গীবত, আর যদি ওই গীবতটা যে ব্যক্তি শুনলো, এটা তো একই সওয়াব নাকি? সওয়াব গুনাহ। তাইলে এই কাজগুলো করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যে ব্যক্তি কারোর সামনে তাকে অপমান করলো, অপদস্থ করলো, কটাক্ষ করলো, ক্রিটিসাইজ করলো, লাঞ্ছনা করলো, বঞ্চনা দিল, এটা কি? জুলুম। কি? গীবত এবং জুলুম। এদের জন্য কি শাস্তি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। গীবতের ভয়াবহতার শাস্তি হাদিস থেকে আমরা জানলাম, এবং আমরা সূরা হুমাযার 2 নম্বর আয়াতে এসেছি। আল্লাহ পাক বলছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আর যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি তাদের জন্য রেখেছে। 1 নম্বরে কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে। 2 নম্বর হলো আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। যে ব্যক্তি অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে, সে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল থাকবে। অনেকেই মনে করে অর্থ সম্পদ, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মায়ায় পড়ে মৃত্যুর কথা ভুলে যায়। তার যে অর্থের প্রতি যে গরিবের হক, মিসকিনের হক, এতিমের হক, যে দান সদকা জাকাত তার অর্থের ভিতরে, তার সম্পদের ভিতরে ছিল, এইগুলা সব কিছু সে ভুলে যায়। আছে না?
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু জাকাত দেয় না, সদকা করে না, দান করে না। তার অর্থের ভিতরে যে গরিবের হক আছে এটা সে আদায় করে না। বাংলার জমিনে যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি কায়েম থাকতো, তাহলে বাংলার জমিনে একটা গরিবও খুঁজে পাওয়া যাইতো না। সুবহানাল্লাহ পড়েন। আমরা আগামীতে ইনশাল্লাহ এই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখতে চাই। চান তো আপনারা? যদি জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দেখতে হয়, আমাদের রায়, আমাদের সিল, আমাদের ভোট কোরআনওয়ালার পক্ষেই দিতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে যদি থাকে, কোরআন যদি সংসদে না যায়, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হবে না। বাংলার জমিনে যত দিন যাবে এই সমস্ত টাকাওয়ালারা হাজার হাজার কোটি কোটি টাকা কামায় বাইরের দেশে পাচার করে বেগম পাড়ায় বাড়ি করবে, আর আমার দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা তারা বিপদগ্রস্ত হবে, তারা গরিবই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এমন, যার উপরে জাকাত ফরজ হবে, যার উপরে জাকাত ফরজ হবে, সেই ব্যক্তি যদি কোনো এক গরিবকে একবার জাকাত দেয়, ইসলামের বিধান হলো একটা গরিবকে মাত্র একবার জাকাত দেওয়া যাবে। আর একবার জাকাত যাকে দেবে তাকে জাকাত দেওয়ার মতো দিতে হবে। কেমন দেওয়ার মতো দিতে হবে? তাকে স্বাবলম্বী করার মতো। সেই টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে যেন সে ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। সে যদি এই বছরে তাকে যদি জাকাত দেওয়া হয়, তাকে যদি ব্যবসা বাণিজ্য করার জন্য প্রতিষ্ঠান করে দেওয়া হয়, সে যদি স্বাবলম্বী হয়ে যায়, আগামী বছর তার আর জাকাত দেওয়া লাগবে না। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার অর্থ সম্পদ চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, তার অর্থ সম্পদ চিরকাল থাকবে না। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নাই, কখনো নয়, তাকে তো চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেওয়া হবে। যে ব্যক্তি অর্থ সম্পদ জমায় তাকে চূর্ণ বিচূর্ণকারী জায়গায় ফেলে দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, আর তুমি কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী জায়গা কি? ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা এমন একটি জাহান্নাম, জাহান্নামের ভিতরে যদি কাউকে ফেলা হয়, জাহান্নামের ভিতরে আল্লাহর আগুন আর আগুন, প্রচণ্ডভাবে আল্লাহর আগুনগুলো উৎক্ষিপ্ত হয়ে আছে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, হুতামাকে বলা হয়েছে আল্লাহর জাহান্নাম। আর এই জাহান্নামে যে আগুন থাকবে, নারুল্লাহিল মুকাদা, নার মানে আগুন, আর এই আগুনটা এমন আগুন বলে আখ্যায়িত করা হয়েছে কোরআনুল কারীমের ভিতরে। জাহান্নামের আগুন কোনো জায়গায় বলা হয় না এটা আল্লাহর আগুন। আর হুতামা নামক জাহান্নামের ভিতরে যে আগুনটা থাকবে, এই আগুনটা নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর আগুন। আর এই আগুনটা কিভাবে মানুষকে পোড়াবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, শুধু মানুষের রক্ত মাংস হাড় হুড্ডি এইগুলাই পুড়বে না, মানুষের হৃৎপিণ্ড, যে অন্তর দিয়ে আমরা কল্পনার জগতে যাই, এই আগুনটা ওই অন্তরের ভিতরে চলে যাবে, ওই অন্তরের অভ্যন্তরে চলে গিয়ে অন্তরটাও জ্বালায়া পোড়ায়া ছারখার করে ফেলবে। নাউযুবিল্লাহ। ইন্নাহা আলাইহিম মুসাদা, এবং তাকে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এমন অবস্থায় যে তা উঁচু উঁচু
থামে ঘেরাও হয়ে থাকবে। ওই জাহান্নামের ভিতরে যারা থাকবে বড় বড় থাম, বড় বড় খাম্বার সাথে, আগুনের খাম্বার সাথে বেঁধে দেওয়া হবে এবং তাদেরকে কখনো মৃত্যু হবে না, কখনো তাদের মৃত্যু হবে না। তারা আগুনে পুড়তেই থাকবে। আর এমনভাবে পুড়বে, শুধু শরীর পড়বে না, যেই মন দিয়ে তারা চিন্তা ভাবনা করত, তাদের হৃৎপিণ্ড, তাদের অন্তর, আত্মাটাও পুড়তে শুরু করে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে গীবতের শাস্তি হলো, পরনিন্দাকারের শাস্তি হলো, কাউকে অপমান, অপদস্থ, কটাক্ষ, ক্রিটিসাইজ করার শাস্তি হলো, যে ব্যক্তি জাকাত না দিয়ে, দান সদকা না করে টাকা পয়সা জমায়, গুনে গুনে রাখে না, গুনে গুনে টাকা জমায়। আমার এত টাকা হইলো, আমার এত টাকা হইলো, আমার ব্যাংকে এত টাকা আছে, আমার বিদেশে এই কয়টা বাড়ি আছে, আমার এই কয়টা গাড়ি আছে। এইভাবে যারা হিসাব করে করে টাকা জমায়, তাদের শাস্তি হলো তাদেরকে হুতামা নামক জাহান্নামের ভিতরে দেওয়া হবে। আর ওই জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামের খাম্বা পিলারের সাথে তাদেরকে বেঁধে দেওয়া হবে। জাহান্নামের হুতামা নামক জাহান্নামের আগুন তাদের হৃদয়ের ভিতরে লেগে যাবে। এজন্য তো আমাদেরকে গীবত করতে হবে বেশি বেশি, নাকি? হ্যাঁ, গীবতটি বেশি বেশি করতে হবে। গীবত, পরনিন্দা, চখলখোর, পরোক্ষ নিন্দা, এগুলো কিছু করা যাবে না। আল্লাহর কাছে আমরা এই সমস্ত গুনাহ থেকে আমরা পানা চাই। দেখেন, যে ব্যক্তি ব্যভিচার করলো, জিনা করলো, সে ব্যক্তিও যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি যে যার নামে গীবত করতেছেন, পরনিন্দা করতেছেন, সেই ব্যক্তি যদি আপনাকে মাফ না করে, আপনার কিন্তু মাফ হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালা পরিয়ে বাকি জিন্দেগিটা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। মালিকের কাছে সেই তৌফিক কামনা করে এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া